আসসালামু আলাইকুম। ভোকাবুলারি সবসময় আমাদের একটা সমস্যা। ভোকাবুলারি পড়ার জন্য আপনি হচ্ছে যে কিছু ওয়ার্ড আসলে সিলেক্ট করে নেবেন। বেসিক্যালি আপনি কোন পারপাসে পড়ছেন। কম্পিটিটিভ এক্সামের জন্য হলো যেই ভোকাবুলারিগুলো বিভিন্ন পরীক্ষায় আসে তাদেরকে আপনি পড়তে হবে। আর যারা পড়লে মনে থাকে না তারা হচ্ছে আমার ভিডিও ক্লাসেস দেখতে পারেন অথবা আমার বই থেকে মনে রাখার কৌশল দিয়ে পড়তে পারেন। শুরুতেই আমি হচ্ছে যে সেকেন্ডারি লেভেলের কিছু ভোকাবুলারি দিচ্ছি, কিছুটা ডিফিকাল্ট ভোকাবুলারি, এদেরকেও চাইলে আপনি একটু বুদ্ধি করে মনে রাখতে পারেন। প্রথম শব্দটা হচ্ছে আজকের কনভিভিয়াল। কনভিভিয়াল হচ্ছে যে ভেরি চিয়ারফুল ফ্রেন্ডলি। যেমন একটা টিচার অনেক সময় কনভিভিয়াল হতে পারে, একটা ইভিনিং একটা সন্ধ্যাবেলা আপনার কাছে খুবই চমৎকার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কনভিভিয়াল বলি। তো এটার ব্যবহারটা কীরকম দেখেন, খেয়াল করেন। সো কনভিভিয়াল মানে হচ্ছে আপনি আনন্দ করে সময় কাটাতে পারবেন। এটাকে বিয়ের সাথে দিতে পারেন। বিয়ের সময় দেখা যায় কি ওই বাড়িতে প্রত্যেকে ফ্রেন্ডলি আচরণ করে, খুবই হাসি খুশি থাকে, চিয়ারফুল একটা মুড থাকে, সেই ক্ষেত্রে আপনি কনভিভিয়াল থেকে কনে বা বিয়ে কথাটা মিলিয়ে পড়তে পারেন। তাহলে আপনার কনভিভিয়াল মানে হচ্ছে ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড চিয়ারফুল। তা আমরা ব্যবহার করি এভাবে, আ কনভিভিয়াল ইভিনিং অ্যাটমসফিয়ার অথবা কনভিভিয়াল কোম্পানি। অ্যালান ওয়াজ কনভিভিয়াল, অ্যাফেবল অ্যান্ড এঙ্গেজিং। আমরা যদি একটা ছেলের কথা বলি, সে খুবই কনভিভিয়াল ছিল, ফ্রেন্ডলি ছিল। অথবা টিচারও সামটাইমস বিকাম ভেরি কনভিভিয়াল টু দ্য স্টুডেন্টস, ওইরকম হয়। উই পাস্ট আ কনভিভিয়াল ইভিনিং অ্যাট দ্য ম্যাককেবিস হাউস। ম্যাককেবিস হাউসের মধ্যে আমরা খুবই চমৎকার একটা সময় কাটিয়েছিলাম। শার্লি শব্দের অর্থ হচ্ছে খুবই কর্কশ প্রকৃতির। আমরা অনেক সময় অনেক স্যারেরা দেখি যে এরকম আচরণ করে, ভেরি শার্লি। সো ওইটা থেকে মনে রাখতে পারেন। তাহলে কাছাকাছি শব্দ কনভিভিয়াল মানে হচ্ছে যে ফ্রেন্ডলি, আর তার বিপরীতটাই হবে কিন্তু শার্লি, আপনি পড়তে পারেন সেটা। তো সারলিকে আমরা স্যারের সাথে মিলিয়ে পড়তে পারি। অনেক স্যারের আচরণ খুবই বাজে হয়, তাহলে সেই জিনিসটা আপনার জন্য সহজ হবে। উই ওয়ার সার্ভ বাই আ ভেরি সারলি ওয়েটার। একটা ওয়েটার ছিল যার আচরণটা ফ্রেন্ডলি না, খুবই বাজে, তাকে আমরা সারলি বলতে পারি। হি বিকেম সারলি অ্যান্ড রুড টুয়ার্ডস মি। আমার প্রতি তার আচরণটা খুবই বাজে ছিল, তাহলে আমরা সারলি বলতে পারি। তাহলে দেখেন কনভিভিয়াল মানে হচ্ছে ভেরি ফ্রেন্ডলি, আর সারলি মানে হচ্ছে যে রুড, যে ব্যাপারটাকে বলে থাকি। পরের শব্দ হচ্ছে অ্যাবজুয়ার। তো অ্যাবজুর শব্দের অর্থ হচ্ছে যে বিশ্বাস অধিকার পরিহার করার জন্য শপথপূর্বক বা প্রকাশ্যে প্রতিশ্রুতি দেওয়া। এর ব্যাপারটা হচ্ছে কোনো কিছু আপনি ফর্মালি রিজেক্ট করা, অ্যাকচুয়ালি অ্যাবজুর। সো রিজেক্ট করা মানে কি বাদ দেওয়া। এটা আপনি কীভাবে পড়তে পারেন, সেটা হচ্ছে কেউ ইনজুর হলে খেলা থেকে সে নিজেই বাদ হয়ে যায়, তাহলে আমরা অ্যাবজুর মানে হচ্ছে কি আপনি কোনো একটা কাজ থেকে নিজেকে বিরত রাখলেন। এটা হতে পারে আপনার একটা কোনো বিশ্বাসের কথাও বলতে পারি, সেটাও হতে পারে। তো রিনাউন্স মানে ত্যাগ করা আর কি, ঘোষণা দিয়ে। সো আমরা যদি মনে রাখি অ্যাবজুর থেকে ইনজুর, যে ব্রাজিলস নেইমার ইজ আউট উইথ অ্যান ইনজুরি আফটার সার্বিয়া ম্যাচ। তো সে ইনজুর্ড হলো, ইনজুর হওয়ার পরে খেলা থেকে সে নিজেই কি হলো, বাদ হয়ে গেল, তাহলে অ্যাবজুর ওইভাবে আপনি পড়তে পারেন। সে অ্যাবজুর্ড হার বিলিভ, সে তার বিশ্বাসটাকে কী করলো, বাদ দিল। প্রথম শব্দ ছিল কনভিভিয়াল। কনভিভিয়াল মানে হচ্ছে ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড চেয়ারফুল। সারলি মানে হচ্ছে ভেরি রুড, আনফ্রেন্ডলি যেটাকে বলি। অ্যাবজুর মানে হচ্ছে রিনাউন্স, অফিসিয়ালি রিজেক্ট যেটাকে আমরা বলি সেটা। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে যে ইভালিয়ান্ট। ইভালিয়ান্ট শব্দের অর্থ হচ্ছে যে চেয়ারফুল। এটা অনেকটা আমরা যেটা বলি ফুল অফ এনার্জি বলি আর কি, ইভালিয়ান্ট। সেটা আপনি কনভিভিয়ালের সাথে কিছুটা মিলিয়ে পড়তে পারেন, একটু পার্থক্য আছে। যখন আপনার মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি থাকবে দেন কিন্তু হচ্ছে যে এটা ইভালিয়ান্ট আমরা বলতে পারি। এক্সিউবারেন্ট শব্দটার সাথে মিলে যায় এটা। সো এটা পড়ার জন্য আমরা পড়তে পারি ইভালিয়ান মানে হচ্ছে ব্রিলিয়ান্ট। যারা ব্রিলিয়ান্ট তাদের মধ্যে পজিটিভ চিন্তাটা অনেক বেশি থাকে, পজিটিভ এনার্জিটা অনেক বেশি থাকে, পজিটিভ। তো সেই ক্ষেত্রে আপনি পড়তে পারেন এটা। একটা এক্সাম্পল যদি পড়ি, শি সাউন্ডেড ইভালিয়ান্ট অ্যান্ড হ্যাপি। তাকে দেখে মনে হচ্ছে খুবই অনেক এনার্জেটিক মনে হচ্ছে এবং খুবই হাসি খুশি মনে হচ্ছে। সো ইভালিয়ান্ট এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, আপনি সেভাবে মনে রাখবেন। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ ইন ইভালিয়ান্ট মুড। ওনার মুডটা খুবই উচ্ছ্বসিত ছিল, খুবই ভালো একটা অবস্থায় ছিল, মন মেজাজ খুব ভালো ছিল। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইভালিয়ান্ট। অ্যান্ড দেন হচ্ছে যে জেইনি। জেইনি শব্দটা হচ্ছে যে মানে কম্পারেটিভলি হচ্ছে একটা বোকালুককে আমরা জেইনি বলি। তো আমরা যদি জনি লিভারের সাথে কম্পেয়ার করতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যায়। মানে উল্টাপাল্টা খুব আচরণ করি, এক্সেন্ট্রিক যেটাকে আমরা বলি, উইয়ার্ড যেটাকে বলি, সেটা থেকে আপনি জেইনি পড়তে পারেন। অ্যামিউজিংলি আনকনভেনশনাল অ্যান্ড ইডিওসিনক্রেটিক, মানে নট কনভেনশনাল। কনভেনশনাল মিনস মানে প্রচলিত যেটা আর কি। যখন কোনো একটা ঘটনা, কোনো একটা ব্যক্তি আনকনভেনশনাল হবে তখনই কিন্তু আমরা জেইনি বলে থাকি, ঠিক আছে। তো জেইনি থেকে জনি লিভারের সাথে আপনি মিলিয়ে পড়তে পারেন। যেমন হি হ্যাজ আ জেইনি সেন্স অফ হিউমার। তার মধ্যে সেন্স অফ হিউমারটা হচ্ছে জেইনি, মানে একটু উল্টাপাল্টা টাইপের আর কি। অ্যান্ড দেন আমরা পড়তে পারি স্প্রোল। স্প্রোল শব্দের অর্থ হচ্ছে হাত পা ছড়িয়ে একেবারে কোথাও বসে থাকা, সোফার উপরে অনেকে স্প্রোলিং করেন, আপনারা জানেন। এটা স্প্রে থেকে মনে রাখতে পারেন। আমরা যখন পানি স্প্রে করি চারদিকে ছড়িয়ে পড়ে, তো স্প্রোল শব্দের অর্থ হচ্ছে এরকম একটা ছবি দেখতে পাচ্ছেন,
সিট, লাই অর ফল উইথ ইউর আর্মস অ্যান্ড লেগস স্প্রেড আউট ইন এ রিল্যাক্সড অর কেয়ারলেস ওয়ে। আপনি খুব আরাম করে আছেন এরূপ একটা অবস্থাকে আমরা স্প্রোল বলতে পারি। তো স্প্রে থেকে পড়তে পারেন স্প্রোল, আপনার জন্য সহজ হবে। হি ওয়াজ স্প্রোলিং অন দ্য ফ্লোর, ফ্লোরের মধ্যে সে স্প্রোলিং করছিল, তার মানে কি হাত পা ছড়িয়ে শুয়ে আছে বা বসে আছে, এটাকে বলা হয়। অ্যান্ড দেন হচ্ছে যে রিপিউডিয়েট, রিপিউডিয়েট মানে হচ্ছে কি অস্বীকার করা, অনেকটা আমরা রিফিউজের করার মতো, যেটাকে আপনি কোনো কিছু গ্রহণ করতে চাচ্ছেন না সেটাকে আমরা বলি যে রিপিউডিয়েট। ডিনাই দ্য ট্রুথ অর ভ্যালিডিটি, কোনো একটা সত্যকে আপনি অস্বীকার করছেন সেটাকে আমরা রিপিউডিয়েট বলি। তো এটা আপনি পড়তে পারেন যে রিফিউজ থেকে মিলিয়ে পড়তে পারেন, তখন আপনার জন্য সহজ হয়। শি হ্যাজ রিপিউডিয়েট পলিসিস অ্যাসোসিয়েটেড উইথ প্রিভিয়াস পার্টি লিডার্স। তো প্রিভিয়াস যে পার্টি লিডার্স আছে তাদের পলিসিগুলোকে সে রিপিউডিয়েট করেছে, মানে রিজেক্ট করেছে, রিফিউজ করেছে। তো দেখুন, যখন অনেক ভোকাবুলারি পড়বেন তখন কিন্তু আপনার এই ঝামেলাটা হবে, আপনি আলাদা করতে হবে। আমরা অ্যাবজুট শব্দের একটা অর্থ পড়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা বিশ্বাসকে অফিসিয়ালি যখন রিজেক্ট করবেন সেটাও কিন্তু অ্যাবজুট হয়, সি অ্যাবজুট হিজ বিলিভস আমরা বলতে পারি। তো রিপিডিয়েট আর অ্যাবজুটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। সো কিছুটা পার্থক্য আছে, এটা আপনি খেয়াল রাখবেন। এখানে যে কাজটা করেছে যে তিনি তাদের পলিসিটাকে রিপিডিয়েট করলো, তো সেই ক্ষেত্রে ছিল যে একটা বিশ্বাসের কথা, আর এখানে একটা পলিসির কথা বলা আছে। ভ্যানকুইশটা সবাই জানেন, পরাস্ত করা, এটা ভেনিশ করে দেওয়া আর কি, আমরা বলি না যে একেবারে ভেনিশ করে দিবে। সো ভ্যানকুইশ কাউকে পরাজিত করা, অনেকটা আর কি ডিফিট করা, কোনো একটা কম্পিটিশনের রেসে ডিফিট করা। সো মাঝে মাঝে আমরা এই একটা কমন কথা প্রচলিত আছে ভ্যানকুইশ নিয়ে, সেটা হচ্ছে এরকম, আই জাস্ট নিড টু বি অ্যাবল টু ভ্যানকুইশ মাই এনিমিস, আমি আমার শত্রুদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চাই, সেটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে ভ্যানকুইশ মানে হচ্ছে ডিফিট করা। অ্যানোমলি, ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, আর শেষে অ্যালোয়াই আছে, বাট এটা হচ্ছে একটা নাউন। তো অ্যানোমলি শব্দের অর্থ হচ্ছে যে অ্যাবনর্মালিটি, যেটা অডিটিটি, অস্বাভাবিক বা ব্যতিক্রমী বস্তু। যেমন এখানে একটা টমেটো দেখছেন, নট নর্মাল, সো এটা হচ্ছে অ্যাবনর্মাল থেকে অ্যানোমলি শব্দটা আসছে, ব্যতিক্রম যেটা। যেমন আমরা যদি বলি যে পাখিরা উড়তে পারবে, এটা হচ্ছে স্বাভাবিক, যখন একটা পাখি উড়তে পারে না সেটাই হচ্ছে অস্বাভাবিক, সেটা হচ্ছে একটা অ্যানোমলি ব্যাপার। সো আ বার্ড দ্যাট ক্যানট ফ্লাই ইজ অ্যান অ্যানোমলি, একটা পাখি উঠতে পারবে না, এটা হচ্ছে একটা অ্যানোমলি একটা ব্যাপার, মানে কি অ্যাবনর্মাল একটা ব্যাপার। নেক্সট হচ্ছে রাইফ। সো রাইফ হচ্ছে ভেরি কমন, খুব প্রচলিত যে ব্যাপারটা সেটাকে আমরা রাইফ বলি। ধরুন রাইফেলের কথা বলি, সবাই কম বেশি চিনি আমরা, সেটাকে আপনারা রাইফ বলতে পারেন। দ্য ফোক সংস আর স্টিল রাইফ ইন ভিলেজেস, গ্রামে এখনও যে ফোক সংগুলো আছে, লোকসঙ্গীতগুলো আছে, এগুলো খুবই পরিচিত। সো আমরা দুইটা লাইনের মধ্যে অ্যানোমলি এবং রাইফ কথাটা পড়বো। যেমন চলেন, ডিউবিয়াস রিওয়ার্ড ফর আ সিলেক্ট ফিউ। সো এনআরবি commercial bank has often made headlines for alleged money laundering, loan irregularities, over expenditure and recruitment anomalies. So anomalies. So anomalies মানে অ্যানোমলি থেকে আসছে, তার মানে কি অস্বাভাবিক বা ব্যতিক্রম যে নিয়োগ প্রক্রিয়াটা আছে সেটাকে বলা হচ্ছে। তার মানে নর্মাল নিয়োগ প্রক্রিয়া হয় নাই, এটা তাদের মতো করে তারা ম্যানিপুলেট করেছে। এবং আমরা যদি আরেকটা লাইন পড়ি, দেখেন, দ্য নিউ বোর্ড ইজ হেডেড বাই আ চেয়ারম্যান এগেনস্ট হুম এলিগেশনস অফ ইরেগুলারিটিস ওয়ার অলরেডি রাইফ, তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ রয়েছে যেটা খুবই বহুল প্রচলিত। সো ভোকাবুলারির ব্যাপারটা অলওয়েজই একটা প্রবলেম, আপনি পড়তে চাইলে কষ্ট করতে হবে। যেমন আমরা যেভাবে পড়েছি, রাইফ মানে যদি পড়েন ভেরি কমন, রাইফেলের সাথে মিলিয়ে পড়লেন। কনভিভিয়াল পড়লাম আমরা, হচ্ছে ফ্রেন্ডলি, চেয়ারফুল। আমরা পড়েছি সার্লি মানে হচ্ছে আচরণটা খুব একটা ভালো না। অ্যানোমলি পড়েছি মানে হচ্ছে নট নর্মাল, যেটা সেটাকে আমরা অ্যানোমলি বলি। এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনারা চাইলে এই রেকর্ডের ক্লাসগুলো দেখতে পারেন, অথবা আমার বই পড়তে পারেন, ওরাকল ভোকাবুলারি উইথ নিমোনিক। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।